আর বলে তোমার তো অনেক কানেকশন আছে, তুমি বাঁচার জন্য কাউকে কল দিয়ে এখানে ডেকে নাও। আর সে ওইখান থেকে চলে যায়। তখনই রোয়ানের একটা আইডিয়া আসে আর সে ওইখানকার পাইপ কাট করে দেয়। তখনই ইমার্জেন্সি অ্যালার্ম বাজে আর গার্ড তাকে বের করার জন্য আসে। অ্যালার্মের আওয়াজ শুনে সবাই ওইখানে আসে আর রোয়ান লিনের সামনে গিয়ে দাঁড়ায়। লিন তখন অ্যাক্টিং করতে লাগে যে তুমি আমাকে এইভাবে কেন দেখছো। রোয়ান তাকে একটা থাপ্পড় মারে। হান বলে তুমি তাকে থাপ্পড় কেন মারলে আর এখনই তার কাছে ক্ষমা চাও। তখন রোয়ান তাকেও থাপ্পড় মারে আর বলে তোমার এত বড় সাহস, তুমি তার থেকে আমাকে ক্ষমা চাইতে বলছো। একে তো তুমি আমার সামনে এঙ্গেজ আর তুমি এই মিস্টেসকে নিয়ে আমার সামনেই ঘুরছো আর তার জন্য সবার সামনে আমাকে অপমান করছো। আর সে তাকে আরেকটা থাপ্পড় মারে। আর তোমার মিস্টেস আমাকে বাথরুমে বন্ধ করে দিয়েছে আর তুমি এখন এসে আমাকে তার থেকেই ক্ষমা চাইতে বলছো। এই থাপ্পড়টা ওইটার জন্য ছিল। লিন বলে তুমি আমার উপরে মিথ্যে অপবাদ কেন দিচ্ছ আর তুমি আমাকে এত বেশি হিংসা কেন করো। আর আমি তোমাকে কতবার বলবো যে আমাদের মাঝখানে কিছুই নেই, আমরা শুধুই ফ্রেন্ড। হান বলে তুমি তার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছ। রোয়ান বলে তুমি কি আমার থেকে আরেকটা থাপ্পড় খেতে চাও। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কি সিসিটিভি ক্যামেরা চেক করো যে লিন এই কাজটা করেছে নাকি না। তখন সবাই লিনকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে সে কেমন মিস্ট্রেস। শ্যান এসে তাকে ব্লেজার পরিয়ে দেয় আর বলে চলো আমি তোমাকে বাসার মধ্যে নিয়ে যাচ্ছি। শ্যান যখনই তার বাসার সামনে যায় রোয়ান তাকে তার ব্লেজারটা দেয় আর বলে আপনি এখন এখান থেকে যান। শ্যান বলে আমি তোমার বাসার সামনে এসেছি, তুমি কি আমাকে তোমার বাসার মধ্যে ইনভাইট করবে না। তখনই তার কাছে তার বাবা কল করে আর বলে তুমি পার্টির মধ্যে কি করে এসেছো। তোমার কি ভয় হচ্ছে না যে হান তোমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলবে। রোয়ান বলে তার মধ্যে এত সাহস নেই যে সে এটা করবে। আর শ্যান ফ্যামিলিতে শুধু একটাই ছেলে নেই। বাবা বলে তুমি কি বলতে চাও। রোয়ান বলে আমি এটা বলতে চাই যে আমি তার সাথে আমার এঙ্গেজমেন্টটা নিজে ভাঙবো। এটা বলেই সে তার মোবাইলটাকে ফেলে দেয় আর শ্যানের টাই ধরে তাকে তার স্টুডিওতে নিয়ে যায়। শ্যান বলে তুমি কি এত তাড়াতাড়ি এটাকে ডিসাইড করে নিয়েছো, এখনো তো একদিন শেষ হয়নি, তুমি চাইলে আরো সময় নিতে পারো। রোয়ান বলে আমি ডিসাইড করে ফেলেছি আর আমি কাউকেই ভয় পাই না, আমার যাকে ইচ্ছে করবে আমি তাকেই বিয়ে করব। আর তুমি যখন ভয় পাও না তাহলে আমি কাকেই বা ভয় পাবো। শ্যান তখন তাকে কিস করে আর বলে তুমি আমাকে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছো, এখন আমি তোমাকে একটাও সুযোগ দিব না যে তুমি আমাকে বারণ করে দিবে। রোয়ান বলে আমিও বারণ করব না, কিন্তু আমাদেরকে সময় দেওয়ার দরকার। গ্র্যান্ডপা যখন এই ব্যাপারটা জানতে পারবে তখন তো উনি আমাদের উপরে রাগ করবে। আর আমার বিয়ে তো চাও ফ্যামিলির উত্তরাধিকারীর সাথে ফিক্স হয়ে আছে, তাই তুমিও তাড়াতাড়ি করে চাও ফ্যামিলির উত্তরাধিকারী হও। তখন শ্যান আবারও তাকে কিস করে আর তারা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন যখন রোয়ান রুম থেকে বের হয় তখন সে দেখতে পায় যে শ্যান তার পেন্টিং গুলোকে দেখছে। শ্যানও তাকে দেখে মনে করতে লাগে যখন সে তাকে প্রথমবার দেখেছিল তখন থেকেই সে তাকে পছন্দ করতে লেগেছে। প্রেজেন্টে শ্যান বলে তার অ্যাসিস্ট্যান্ট সবকিছুকে হ্যান্ডেল করছে আর সে আমাদেরকে বলবে। পরের দিনে তার দুজনই হসপিটালে যায় আর রোয়ান তার ফ্রেন্ডকে বলে দেয় যে তার আর শ্যানের মাঝখানে কি চলছে। যখনই সে গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য ওয়ার্ডে যায় তখনই দেখতে পাই যে শ্যান তার গ্র্যান্ডমার সাথেই কথা বলছে। গ্র্যান্ডমা তো শ্যানের প্রশংসা করছিল যে এই ডক্টরটাই আমার সার্জারি করবে আর সে কত বেশি ভালো। আর তোমাদের দুজনকে তো পারফেক্ট ম্যাচ লাগে। ফ্রেন্ডও বলে হ্যাঁ তোমাদের দুজনকে একদমই পারফেক্ট ম্যাচই লাগে। পরের দিনে গ্র্যান্ডমাকে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রোয়ান বলে আপনাকে একদমই চিন্তা করার দরকার নেই, আপনি ঠিক হয়ে যাবেন। রোয়ান নার্ভাস হচ্ছিল তখনই শ্যান এসে বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, সবকিছুই ঠিক হয়ে যাবে। শ্যান বলে আমি এখন সার্জারি করতে যাচ্ছি, আমারও নার্ভাস ফিল হচ্ছে, তুমি এটাকে কাটানোর জন্য আমাকে কিস বা হাগ করতে পারো। তখন রোয়ান তাকে হাগ করে আর শ্যান সার্জারি করার জন্য চলে যায়। পরের দিনে সে বাইরে বসেই সার্জারি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। শ্যান তাকে মেসেজ করে বলে সার্জারি সাকসেসফুল আর সবকিছু একদমই ঠিক আছে। এটা দেখে রোয়ান খুশি হয়ে যায়। তখনই তার কাছে হানের মা কল করে আর ওনার সঙ্গে দেখা করার জন্য ডাক। রোয়ান ওনার সাথে দেখা করতে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। হানের মা বলে তুমি বাইরে কি করছিলে আর তাদেরকে ওই ছবিটা দেখায় যখন সে হানকে হাক করেছিল। হান বলে তুমি বাইরে কোন ছেলের সাথে ঘুরছো আর আমাদের ফ্যামিলির নাম খারাপ করছো, তুমি যে এসব কিছু করছো এই জন্য আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটাকে ভেঙে দিতে পারি। রোয়ান বলে তুমি হয়তো ভুলে গেছো ওই দিন আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটাকে ভাঙতে চাই আর আমার এইসব কিছুতে কোনোই সমস্যা নেই। হানের মা বলে এত সহজে না, প্রথমে বলো এই লোকটা কে আর এখন তো তোমার রেপুটেশন গেল। হানা বলে তাড়াতাড়ি করে বলো যে এই ছেলেটা কে। তখনই ওইখানে শ্যান আসে আর বলে ওই ছেলেটা আর কেউই না আমি। রোয়ান বলে তুমি এসব কিছু কেন বলছো। শ্যান বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, টিভি ড্রামার মধ্যে এমনই হয়, হিরো হিরোইনকে সেভ করার জন্য আসে, দেখো আমি সবকিছুকে কিভাবে হ্যান্ডেল করি। হান বলে ব্রাদার আপনি এই মেয়েটাকে বাঁচানোর জন্য মিথ্যে এক্সকিউজ দেওয়া বন্ধ করেন, আর এই মেয়েটা অনেক বেশি চালাক। হানের মা বলে আমি আমার ডটার ইন লকে উচিত শিক্ষা দিচ্ছি, তাই তুমি আমাদের মাঝখানে আসবে না।
সেন বলে এখনো তাদের বিয়ে হয়নি, এখনো শুধু তারা এঙ্গেজ আছে। আর হানের ব্যাপারে তো আরো নিউজ ছড়িয়ে আছে যে সে অনেকগুলো মেয়ের সাথে ঘুরে। তাই আপনি আগে আপনার ছেলের চরিত্রটাকে ঠিক করুন। তখনই ওইখানে গ্র্যান্ডপা আসে আর জিজ্ঞাসা করে এখানে কি চলছে। হান তাড়াতাড়ি করে গিয়ে গ্র্যান্ডপাকে ওই ছবিটাকে দেখায় যে রুয়ান আর আমার কাজিন একে অপরকে হাক করছিল আর তারা এখন এটাকে স্বীকারও করছে না। মাও তখন হানের সঙ্গ দেয়। রুয়ান বলে এটা সত্যি যে আমি আর শিয়ানি ছিলাম, ওই দিন আমার মাথা করছিল তাই শিয়ান আমাকে ধরেছে, আমরা কোনো হাক করছিলাম না। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনারা হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, ওই দিন আমার গ্র্যান্ড মার সার্জারি ছিল। হান অবাক হয়ে বলে এটা কি সত্যি, আর গ্র্যান্ডপা রুয়ানের কথাতেই বিশ্বাস করে নেয়। হানের মা বলে আপনি কি এই ব্যাপারটাকে এইভাবেই ছেড়ে দিবেন? গ্র্যান্ডপা বলে এই ম্যাটারটাকে এইভাবেই ছাড়া যাবে না, আর তোমরা দুজন এখনই রুয়ানের কাছে ক্ষমা চাও, কারণ তোমরা তার উপরে মিথ্যে অপবাদ দিয়েছ। গ্র্যান্ডপা বলেছে তাই হানের মা আর হান রুয়ানের কাছে ক্ষমা চায়। গ্র্যান্ডপা রুয়ানকে বলে আজকে রাতে তুমি এইখানেই থাকো, কারণ আমি তোমার সাথে চেস খেলতে চাই। শ্যান বলে আমিও খেলবো, আর তারা তিনজন ওইখান থেকে চলে যায়। হানের মা হানের উপরে রাগ করতে লাগে আর বলে তুমি কতটা ইউজলেস, তুমি তো আগে এই ছবিটার ব্যাপারে খোঁজ নিতে পারতে। হান বলে মা আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আর লিন আমাকে এই ছবিটা দিয়েছিল, আমি তাদেরকে ক্লোজ দেখে ভাবি যে তাদের মাঝখানে নিশ্চয়ই কিছু আছে। হান বলে এমন তো না যে তোমার কাজিন প্ল্যানিং করছে যে রুয়ানকে সে বিয়ে করবে আর এই ফ্যামিলির উত্তরাধিকারী হয়ে প্রপার্টিগুলো তার নামে করে নিবে। পরের দিনে তারা সবাই ডিনার করার জন্য বসে। শ্যান আর রুয়ান একসাথে বসে। হান তাকে দেখছিল। শ্যান বলে তুমি আমাকে কেন দেখছো, তুমি কি তোমার মার পাশে বসো। তখন হান চুপচাপ করে তার মায়ের পাশে গিয়ে বসে পড়ে। হানের মা গ্র্যান্ডপাকে বলে একটা লু ফ্যামিলির মেয়ে আছে, সে দেখতে শুনতে অনেক বেশি ভালো, আর আমরা শ্যানের সাথে তার বিয়ে দিতে পারি, তাহলে আমাদের ফ্যামিলিতে দুইটা খুশির সংবাদ হবে। শ্যান বলে আইডিয়াটা অনেক ভালো, কিন্তু একটা কম হয়ে যাবে। আন্টি আপনার তো অনেক পরিচিত আছে, তাই আপনি 500 মেয়ে আমার জন্য সিলেক্ট করেন, আর আমি তাদের মধ্যে থেকেই ডিসাইড করব যে আমি কাকে বিয়ে করব। এটা শুনে আন্টি চুপ হয়ে যায় আর গ্র্যান্ডপা বলে 500? তুমি কি পাগল হয়ে গেছো না? তুমি শুধু কোম্পানির কাজের মধ্যেই ফোকাস করো, এটাই তোমার জন্য ভালো হবে। শ্যান বলে ঠিক আছে গ্র্যান্ডপা, আপনি যেমনটা বলবেন এমনটাই করব। আন্টি তো এগুলো শুনে রেগে যায়। শ্যান তখন রুয়ানের হাত ধরেছিল আর রুয়ান নিজেকে কন্ট্রোল করছিল। পরের দিনে হান তার রুমের মধ্যে গেম খেলছিল, তখনই তার মা এসে তার থেকে মোবাইলটা নিয়ে নেয় আর বলে ওইখানে শ্যান কোম্পানি নিয়ে নিচ্ছে আর তুমি এখানে গেমের পিছনে পড়ে আছো। আর তুমি যদি এইভাবেই বসে থাকো তাহলে শ্যান অনেক সহজেই তোমার থেকে কোম্পানিগুলো নিয়ে নিবে, কারণ সে তোমার গ্র্যান্ডপাকে রাজি করানো অনেক ভালোভাবেই জানে। হান বলে আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই, আমি গ্র্যান্ডপাকে ওনার ফেভারিট পেন্টিং গিফট করে দিব। মা বলে এটা ভালো প্ল্যানিং, আর তুমি রোয়ানের সাথে তোমার সম্পর্কটাকে ভালো করে নাও, কারণ তোমার গ্র্যান্ডপা রোয়ানকে অনেক বেশি মানে, আর তার সঙ্গে সম্পর্ক ভালো করলে তোমার জন্যই ভালো হবে। হান বলে ঠিক আছে, আমি গিয়ে তাকে রাজি করাই। তখনই আমরা রোয়ানকে সুইমিং পুলের কাছে বসে থাকতে দেখি। তখনই সেন পানি থেকে বের হয়ে আসে। রোয়ান তো তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? সেন বলে আমি এখানে অনেকক্ষণ যাবতই সুইমিং করছিলাম, পরে তুমি এসেছো। রোয়ান বলে ঠিক আছে তাহলে আমি এখান থেকে যাচ্ছি। সেন তখন তার পা ধরে তাকে পানিতে টেনে নেয় আর তাকে কিস করতে লাগে। তখনই তারা হানের আসার আওয়াজ শুনতে পায় আর রোয়ান অবাক হয়ে যায়। যখনই হান ওইখানে আসে সে রোয়ানকে পানির মধ্যে একা দেখতে পায় আর সে রোয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে একা আছো? রোয়ান বলে হ্যাঁ। হান বলে তুমি যদি বলো তাহলে আমি তোমাকে জয়েন করব। রোয়ান বলে আমাদের মাঝখানে এত ভালো সম্পর্ক নেই, আর সে পানি থেকে বের হয়ে টবল পরে ওইখান থেকে যাচ্ছিল। তখন হান তার উপরে রেগে যায় আর বলে তুমি সবসময় পিওর আর ইনোসেন্ট হওয়ার নাটক করো, তুমি কোনোদিনও আমাকে তোমার কাছে আসতে দাওনি, এজন্যই আমাকে অন্য একটা মেয়েকে খুঁজতে হয়েছে, আর এটাতে তোমারই দোষ। এখন আর তোমাকে কেউই বাঁচানোর জন্য আসবে না। আর সে তাকে হ্যারাস করতে লাগে। তখনই ওইখানে শ্যান আসে আর শ্যান তাকে লাথি মেরে পানির মধ্যে ফেলে দেয়। হান চিৎকার করে বলে কে আমাকে পানির মধ্যে ফেলেছে? শ্যান বলে আচ্ছা তুমি ছিলে, আমার তো মনে হয়েছিল রোয়ানকে কেউ বিরক্ত করছিল তাই আমি তাকে সেভ করেছি। হান বলে কাজিন তুমি কি বুঝতে পারো না আমি আমার ফ্রেন্ডসের সাথে চিল করছিলাম, তাহলে তুমি আমাদের মাঝখানে কেন এসেছো? শ্যান বলে এখনো তোমাদের বিয়ে হয়নি, তাই তুমি রোয়ানের সাথে এমন আচরণ করতে পারো না। আর সে রোয়ানকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডকে নিয়ে পার্টিতে যায়। ফ্রেন্ড বলে তুমি কোন দিন তোমার পেইন্টারের আইডেন্টিটিটাকে রিভিল করবে, আর তুমি তো অনেক বেশি ফেমাস। আমি তো এটার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ তাহলে সবাই জানতে পারবে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। তখনই ওইখানে হান ও লিনকে নিয়ে আসে আর বলতে লাগে তুমি এখানে আমার অ্যাটেনশন নেওয়ার জন্য এসেছো। রোয়ানের ফ্রেন্ড হান আর লিনকে নিয়ে মজা করতে লাগে। হান বলে দেখবে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, কারণ আমি ফেমাস পেইন্টারের পেন্টিং কিনে গ্র্যান্ডপাকে গিফট দিব।
গ্র্যান্ডপা খুশি হয়ে আমাকে বংশের উত্তরাধিকারী বানাবে। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডের সাহায্যে এই ওকেশনের মধ্যে তার ওই পেন্টিংটা বিক্রি করার জন্য বারণ করে দেয়। তখন হান অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে যে পেন্টিংটা কেনার জন্য এসেছিল ওইটা আনেইনি। তখনই ওইখানে একটা আন্টির রিডিং হতে লাগে। এটাকে দেখে রোয়ানের ফ্রেন্ড আর রোয়ান চিনে যায় যে এটা রোয়ানের মায়ের। তখন তারা দুজনে ওই আন্টিটা পাওয়ার জন্য রিডিং করতে লাগে। লিন হানকে বলে, আমার এই রিংটা পছন্দ হয়েছে, তাই তুমি এটাকে আমার জন্য কিনে দাও। আর হান আরো বেশি বিডিং লাগাতে লাগে যাতে রোয়ান এই রিংটাকে না কিনতে পারে। তখনই একজন ভিআইপি ক্লায়েন্ট 30 মিলিয়নের বিডিং লাগিয়ে ওই রিংটাকে কিনে নেয়। তখন তারা সবাই অবাক হয়ে যায় যে তাদের মধ্যে থেকে কেউই এই রিংটাকে কিনতে পারলো না। রোয়ান আপসেট হয়ে যায়, কারণ ওইটা তার মায়ের রিং ছিল আর ভাবতে লাগে হয়তো এটা আমার ভাগ্যে নেই। তখনই স্টাফ এসে বলে ভিআইপি ক্লায়েন্ট আপনার সাথে দেখা করতে চায়, আর রোয়ান তার সাথে দেখা করতে চায়। আর সে দেখতে পায় যে এটা আর কেউই না, শ্যান। আর রোয়ান শ্যানকে ধন্যবাদ বলে। শ্যান বলে, আমি অনেক ভালো করেই জানি যে এটা তোমার মায়ের রিং। আর সে ওই রিংটাকে তাকে দিয়ে দেয়। রোয়ান তাকে ধন্যবাদ বলে। শ্যান বলে, আমি ওই ফেমাস পেইন্টারের পেন্টিংটাকেও কিনতে চেয়েছিলাম, কারণ সে আমার ফেভারিট পেইন্টার। রোয়ান ভাবে আমাকে তাকে বলে দেওয়া দরকার যে ওইটা আমি। রোয়ান তাকে বলে দেয় যে ওই ফেমাস পেইন্টারটা আমি। হান ভাবে, কি তুমি ওই ফেমাস পেইন্টারটা? আর ভাবে, আমি তো 2 বছর আগে থেকে এটাকে জানি, তখন আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম। রোয়ান বলে, তুমি এখন সারপ্রাইজ হলে না কেন? শ্যান বলে, এই জন্য কারণ তুমি অনেক বেশি ট্যালেন্টেড, তো তুমি তো ফেমাস পেইন্টার হতেই পারো। রোয়ান বলে, আমি তোমাকে পেইন্টিংটা সেন্ড করে দিব, আর তুমি ওইটাকে গ্র্যান্ডপাকে দিয়ে দিও, তাহলে গ্র্যান্ডপা তোমাকে বংশের উত্তরাধিকারী বানিয়ে দিবে। শ্যান খুশি হয়ে যায় আর বলে, তুমি অনেক বেশি ভালো, আর এটাকে রিপে করার জন্য আমি তোমার হাজবেন্ড হয়ে যাব, তারপরে তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। রোয়ান বলে, এটার কোনোই দরকার নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। আর সে হাসতে লেগে যায়। রোয়ান যখনই বাইরে বের হয়, হান তাকে দেখে আর জিজ্ঞাসা করতে লাগে, তুমি এই রিংটাকে কোথায় থেকে পেয়েছ? এটাকে তো ভিআইপি ক্লায়েন্ট কিনেছিল। এর মানে তুমি তাকে সিরিয়াস করে এই রিংটাকে নিয়ে নিয়েছো? ওই দিন তুমি ডক্টরকে সিরিয়াস করেছিলে, আর আজকে এখানে ভিআইপি ক্লায়েন্টকে? তুমি আর কত বেশি সেমলেস আচরণ করবে? রোয়ান বলে, তুমি আমার হাত রেখে ছাড়ো। হান বলে, তুমি আমাকে চিট করছো। রোয়ান বলে, আমি অলরেডি তোমার সাথে ব্রেকআপ করে ফেলেছি। কিন্তু হান তার হাত রাখে ছাড়ছিল না। তখনই এখানে রোয়ানের ফ্রেন্ড এসে হানকে কিক মেরে ফেলে দেয়। লিন এসে বলে, তোমরা এখানে ফাইটিং করছো? রোয়ানের ফ্রেন্ড বলে, তুমি ওকে আমার হাত থেকে মার খেতে চাও? তখন লিন চুপ হয়ে যায় আর রোয়ান আর তার ফ্রেন্ড ওইখান থেকে চলে যায়। হান তাকে পিছন থেকে ডাকছিল। লিন বলে, সে চলে গেছে। হান বলে, এসব কিছু তোমার জন্য হচ্ছে, এখন সে আমাকে ইগনোর করছে। আর সে তার হাত ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু লিন বলে, হানকে আমার থেকে কেউই কেড়ে নিতে পারবে না। পরের দিনে গ্র্যান্ডপার বার্থডে পার্টি চলছিল। যখনই রোয়ান ওইখানে আসে, সবাই তাকে দেখে বলা বলি করছিল যে সে কত বেশি বিউটিফুল। যখনই ওইখানে হান আসে, তাকে দেখে সবাই কথা বলা বলি করতে লাগে যে রোয়ান আর হানকে একদমই পারফেক্ট ম্যাচ লাগছে। গ্র্যান্ডপাও ওইখানে আসে আর সবাই গ্র্যান্ডপাকে গিফট দিচ্ছিল। শ্যান ওইখানে গ্র্যান্ডপাকে রোয়ানের পেন্টিংটা গিফট করে। এটা দেখে হান অবাক হয়ে যায় আর বলে, ওই দিন তো আমি এই পেন্টিংটাকে পাইনি, তাহলে তুমি কিভাবেই বা পেয়েছো? শ্যান বলে, এই পেন্টিংটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছে, আর সে রোয়ানকে দেখছিল। তখন সবাই জিজ্ঞাসা করতে লাগে যে তোমার গার্লফ্রেন্ড কে? হান বলে, রোয়ান। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন শ্যান কথাটাকে ঘুরিয়ে বলে, রোয়ান আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করিয়েছে। পরের দিনে তারা দুজন সাইডে দেখা করে। রোয়ান বলে, তুমি সবার সামনে এত বড় মজা কেন করছিলে? আমরা তো আরেকটু হলে ফেসে যেতাম। শ্যান বলে, আমি তো শুধু মজা করছিলাম। অন্যদিকে হানের মা হানের উপরে চিৎকার করছিল যে তুমি এতটুকু কাজও করতে পারোনি, আর গ্র্যান্ডপাকে পেন্টিং দিয়ে খুশিও করতে পারলে না। তুমি এখন রোয়ানের সাথে নাইট স্পেন্ড করার ব্যাপারে প্ল্যানিং করো। যখন সব মিডিয়ারা তোমাদেরকে একসাথে দেখবে, তাহলে গ্র্যান্ডপা তোমাদেরকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবে, আর গ্র্যান্ডপা তোমাকে ইনহেরিটেন্স দিয়ে দিবে। হানও প্ল্যানিং অনুযায়ী এমনটাই করে। রোয়ান যখন জানতে পারে যে তাকে ড্রাগ দেওয়া হয়েছে, সে তখন তাড়াতাড়ি করে শ্যানের কাছে যায়, আর শ্যান তাকে ওইখান থেকে নিয়ে যায়। হান যখন রুমে যায়, তখন সে ভাবে সে এখন রোয়ানের সাথে নাইট স্পেন্ড করবে, কিন্তু রোয়ানের জায়গায় লিন ছিল, আর সেও প্ল্যানিং করেই এসেছিল। আর হানও তাকে রোয়ান ভেবে তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। অন্যদিকে শ্যান রোয়ানের সাহায্য করে, আর রোয়ান একদমই ঠিক হয়ে যায়। মা যখনই রিপোর্টার নিয়ে রুমে আসে, তখনই উনি দেখতে পান যে হানের সাথে রোয়ান না লিন আছে। সবাই তো তাদেরকে একসাথে দেখে কথা বলা বলি করছিল আর তাদের নিয়ে নিউজ বানাচ্ছিল। মা জিজ্ঞাসা করে, রোয়ান কোথায়? তখনই ওইখানে রোয়ান আসে। তখন রোয়ান তাদের দুজনকে দেখে অবাক হওয়ার অ্যাক্টিং করতে লাগে আর বলে, তুমি আমাকে চিট করছো? তখনই ওইখানে গ্র্যান্ডপাও আসে।
আর হানের এমন আচরণে উনি হানের উপরে অনেক বেশি রেগে যায় আর রোয়ানকে জিজ্ঞাসা করে এখন এটা তোমার উপরে যে তুমি হানকে বিয়ে করতে চাও নাকি না। রোয়ান বারণ করে দেয় যে গ্র্যান্ডপা আমি তাকে বিয়ে করব না, কারণ সে আমাকে চিট করেছে। গ্র্যান্ডপা বলে আমি তোমাকে সাপোর্ট করব। পরের দিনে শ্যান আর রোয়ান গাড়ির মধ্যে বসেছিল। শ্যান তখন তাকে কংগ্রাচুলেশন জানায় যে এখন সে স্বাধীন হয়ে গেছে। শ্যান বলে এই খুশিতে আমরা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিই। এটা শুনে রোয়ান রেগে যায় আর বলে বারবার এমন মজা করা বন্ধ করো, আর সে গাড়ি থেকে নেমে যায়। পরের দিন রোয়ান যখন তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায় তখন সে গ্র্যান্ডমাকে বলে দেয় যে আমি হানের সাথে আমার এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলেছি। আমি আগে আমার মায়ের উইশ পূরণ করার জন্য বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমাকে আমার জীবনে খুশির জিনিসগুলোকে করা দরকার। আর আমি হানের সাথে একদমই খুশি ছিলাম না। গ্র্যান্ডমা তখন তাকে সাপোর্ট করছিল আর বলে তুমি ডক্টর শ্যানের ব্যাপারে ভাবতে পারো, উনি অনেক বেশি ভালো আর সেই তোমার জন্য বেস্ট হবে। রোয়ানও ভাবে সে তো আমাকে বারবার বিয়ের জন্য বলছে। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডের সাথে ক্লাবে গিয়েছিল, ওইখানে হান তার ফ্রেন্ডদের সাথে ছিল। তখন হান ওইখানে তাকে বুলি করতে লাগে যে তুমি কি আমাকে বিয়ে করবে না। তখনই ওইখানে সেনা আসে রোয়ানের সাহায্য করার জন্য আর সে হানকে মারে। হান বলে তোমাদের মাঝখানে কি আগে থেকেই সম্পর্ক ছিল আর তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিচ্ছিলে। হান শ্যানকে চ্যালেঞ্জ করে একটা বক্সিং ম্যাচ করার জন্য শ্যানও এটার জন্য রাজি হয়ে যায়। পরের দিনে আমরা তাদের ফাইটিং সিন দেখতে পাই। হান যখনই শ্যানকে পাঁচ মারে রোয়ান তখন শ্যানের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এটা দেখে হান রেগে যায় আর বলে সত্যি তোমাদের মাঝখানে কিছু ছিল আর আমি কিছুই বুঝতে পারিনি। শ্যান বলে তোমাকে আমার জন্য চিন্তা করার দরকার নেই আর সে ওই বক্সিং ম্যাচটাকে জিতে যায়। ম্যাচের পরে রোয়ান হানের জন্য অনেক বেশি চিন্তা করছিল কারণ সে অনেক বেশি ব্যথা পেয়েছিল। আর তারা দুজনেই একসাথে অনেক ভালো টাইম কাটায়। পরের দিন শ্যান কোম্পানিতে যায় কাজ করার জন্য। শ্যান বলে আমরা দুজনেই ফেয়ার কম্পিটিশন করব, যেই তার কাজের মধ্যে ভালো হবে সেই এই কোম্পানিটা পাবে। রোয়ান তার সাথে দেখা করার জন্য অফিস এসেছিল আর সে ওইখানেও তার সাথে রোম্যান্স করে। পরের দিনে সে যখন যাচ্ছিল তখন হান বলে আমি এতদিন যাবৎ কোম্পানিতে কাজ করছি কিন্তু তুমি কোনোদিনও আমার সাথে দেখা করার জন্য কোম্পানিতে আসোনি, কিন্তু তুমি শ্যানের সাথে দেখা করার জন্য এসে গেছো। রোয়ান বলে শ্যান তোমার থেকে ভালো তাই আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। পরের দিনে শ্যান রোয়ানকে বাসায় ছাড়ার জন্য গাড়ি দিয়ে যাচ্ছিল। তখন রোয়ানের বমি বমি ফিল হতে লাগে। শ্যান বলে তুমি প্রেগনেন্ট হয়ে যাওনি তো। আর সে তখনই রিং বের করে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে লাগে। আর এটা অনেক ভালো সুযোগ, তাড়াতাড়ি করে আমরা বিয়ে করে নেই। রোয়ান বলে তুমি শুধু বাচ্চার জন্য আমাকে বিয়ে করতে চাও। শ্যান বলে একদমই না, আর তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি অনেকদিন যাবতই তোমাকে পছন্দ করি আর আমি তোমার জন্য প্ল্যানিং করছিলাম। আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য অনেক বেশি খুশি। রোয়ান তখন তার থেকে রিং নেয় আর ভাবার জন্য কিছু সময় নেয়। বাসায় আসার পর সে ভাবতে লাগে যে আমাকে শ্যানকে বিয়ে করা উচিত নাকি না। পরের দিন সকালে সে যখন বাসা থেকে বের হয় তখন সে দেখতে পায় যে শ্যান তার জন্য গাড়ির মধ্যে ওয়েট করছিল আর জিজ্ঞাসা করে তুমি কি রাত্রে বাসায় যাওনি। শ্যান বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল আর তোমার যদি আমার দরকার হতো। এটা শুনে রোয়ান খুশি হয়ে যায় আর বলে চলো আমরা এখনই গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি। শ্যানও এটা শুনে খুশি হয়ে যায় আর পরের দিনে তারা দুজনেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। রোয়ান যখন হসপিটালে গিয়ে চেক আপ করায় তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট না। রোয়ান শ্যানের উপরে রেগে যায় আর বলে তুমি আগে থেকেই জানতে আর তুমি আমাকে মিথ্যে কথা বলেছ শুধু বিয়ে করার জন্য। তখন শ্যান তার কাছে ক্ষমা চায় আর বলে হ্যাঁ আমি বিয়ে করার জন্য তোমাকে মিথ্যে কথা বলেছিলাম কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রোয়ান বলে এখনো আমি তোমার উপরে রেগে আছি। শ্যান বলে ঠিক আছে বাসায় চলো আর আমাকে পানিশ করো। বাসায় যাওয়ার পরে শ্যান তাকে বেল দিয়ে দেয়। রোয়ান বলে এখন তো তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন সে তার হাতের মধ্যে বেল বেঁধে দেয় আর সে তাকে কিস করছিল। পরের দিন আমরা দেখতে পাই যে রোয়ানের পেন্টিং এক্সিবিশন চলছিল। তখনই ওইখানে হান আসে আর তার ইনসাল্ট করতে লাগে যে এখন আমি তোমার সাথে বিয়েটাকে ভেঙে দিয়েছি আর আমিও দেখতে চাই যে এখন তোমাকে কে বিয়ে করবে। তখনই ওইখানে শ্যান এসে রোয়ানের সাইড নেয় আর ম্যারেজ সার্টিফিকেটটাকে দেখায় আর বলে আমাদের দুজনের তো বিয়ে হয়েও গেছে। হান বলে গ্র্যান্ডপা কোনোদিনও তোমাদের বিয়ের জন্য এগ্রি হবে না। তখনই ওইখানে গ্র্যান্ডপা আসে আর বলে কে বলেছে যে আমি এই বিয়ের জন্য এগ্রি হব না। রোয়ান তখন গ্র্যান্ডপাকে সরি বলে আর বলে আপনি আমার উপরে রাগ করেননি তো যে আমি আপনাকে বলিনি যে আমি ওই ফেমাস পেইন্টারটা। গ্র্যান্ডপা বলে হ্যাঁ আমি একটু তো রাগ করেছি কিন্তু আমি অনেক বেশি খুশি যে তুমি এটা আর তুমি অনেক বেশি ট্যালেন্টেড। শ্যান বলে আমি গ্র্যান্ডপাকে ওই দিনই বলে দিয়েছিলাম যেদিন আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছিলাম আর আমি গ্র্যান্ডপাকে রাজি করানোর জন্য গার্ডেনে নীল ডাউন হওয়ার পানিশমেন্টও পাই আর পানিশমেন্ট শেষ হওয়ার পরে গ্র্যান্ডপা এটার জন্য রাজি হয়। গ্র্যান্ডপা তাদের বিয়ের জন্য অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে হান লিনকে অনেকগুলো টাকা দিয়ে তাদের সম্পর্কটাকে ভেঙে দেয়।
হান বলে, আমি তো শুধু তোমার ইউজ করছিলাম, আমি জানতাম না যে তুমি অন্য মেয়েদের মতোই হবে, যে তুমি আমাকে বিয়ে করার জন্য আমার পিছনে পড়েছিলে। লিন বলে, আমি প্রেগনেন্ট আর তুমি আমার বাচ্চার সাহায্য নিয়ে কোম্পানিটাকে ইনহেরিটেন্ট করতে পারবে। হানেরও এই আইডিয়াটা পছন্দ হয় আর সে লিনকে নিয়ে তার বাসায় আসে। হানের মাও খুশি ছিল আর উনি ভাবছিলেন যে কোম্পানিটা এখন হানি পেয়ে যাবে। অন্যদিকে শ্যান রোয়ানকে ওয়েডিং ড্রেস কেনার জন্য নিয়ে যায় আর সে তাকে বলে, এখন আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। পরের দিনে রোয়ান আর শ্যানের গ্র্যান্ড ওয়েডিং হয়। গ্র্যান্ডপা স্টেজে গিয়ে বলে, আমি এখন শ্যানকে আমার কোম্পানিটাকে দিয়ে দিচ্ছি। এটা শুনে তো হান আর তার মা অনেক বেশি রেগে যায় আর বলে, আপনি শ্যানকেই কেন এটার জন্য চুজ করছেন? গ্র্যান্ডপা বলে, আমি অনেক ভালো করেই জানি যে তোমার এটার যোগ্যতাই নেই। আমি যদি তোমাকে কোম্পানিটা দেই তাহলে তো তুমি কোম্পানিটাকে ধ্বংস করে দিবে। হানের মা তার উপরে চিৎকার করছিল। হান বলে, হ্যাঁ, আপনি আমার উপরেই চিৎকার করুন। আর সে তার মায়ের সাথে রাগ করে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে রুয়ান শ্যানের সাথে ওয়েডিং নাইট করার ব্যাপারে ভাবছিল। শ্যান বলে, তোমাকে তোমার চেক আপ করানোর দরকার, কারণ আমার মনে হচ্ছে যে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। পরের দিনে রোয়ান যখন তার চেক আপ করায় তখন সে জানতে পারে যে সে সত্যি প্রেগনেন্ট হয়ে গেছে। তারা দুজনেই এটা জেনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের টুইন বেবি হবে। পরের দিনে আমরা দেখতে পাই যে শ্যান রোয়ানের অনেক ভালোভাবেই খেয়াল রাখছিল। এটা দেখে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা অনেক বেশি খুশি ছিল। তারপরে আমরা 5 বছর পরে সিন দেখতে পাই যেখানে রোয়ান আর শ্যানের টুইন বেবিগুলো বসেছিল। তারা বাসার মধ্যে খেলছিল, তখনই শ্যান আর রোয়ান কিস করে আসে। তখন তারা দুজনেই তাদের চোখ বন্ধ করতে লাগে। শ্যান আর রোয়ান যখন তাদেরকে দেখে তখন তারা তাদের কাছে যায় আর তারাও তাদের বাচ্চাদের সাথে খেলা করতে লাগে। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।